হাই ফ্রেন্ড, তো আবার একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো যে চিংড়ি মাছের আলু পটল দিয়ে গ্রেভিভাবে গ্রেভি মানে হালকা ঝোল টাইপের রাখবো। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে, দেখতে থাকো। তো দেখো, চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ না বেশি করে ভাজলে না শক্ত হয়ে থাকে, তাই জন্য হালকাভাবে তেলে নুন হলুদ দিয়ে একটু নেড়ে রেখে দিয়েছি। আর দেখো, এখানে পটল আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি, আর ভাত হয়ে গেছে। আর এখানে এই যে মশলা রেডি করে রেখেছি, এই যে পেঁয়াজ চুড়ে নিয়েছি। ফ্রেন্ড, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে চুড়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে টমেটো দেবো। পেঁয়াজ হালকাভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি। যেহেতু সবজিগুলো ভেজে রাখা আছে না, তো অতটা জল ঢালার পরে সিদ্ধ করতে লাগবে না, ভাজাতেই আর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য টমেটোটা একটু দিয়ে দিয়েছি, একটু গলতে সময় লাগবে। তো এরপরে আদা রসুন এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা দেখো, এই যে আদা রসুনের পেস্ট অনেক দিন ধরে ফ্রিজে আমি হচ্ছে যে সর্ষের তেল দিয়ে রাখি। তো সর্ষের তেল দিয়ে আদা রসুনের পেস্ট অনেক দিন ধরে রাখলে এটা মানে সুন্দর থাকে। তো বন্ধুরা, এই যে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে যে এবার স্টেট মিট মশলা অ্যাড করছি। তো বন্ধুরা দেখো, আমার মশলা কষা প্রায় হয়ে এসছে। আর হচ্ছে যে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কাঁচা লঙ্কার তরকারি করেও তরকারিটা এরকম স্পাইসি রেড ভাব এসেছে কেন? কারণ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু অ্যাড করেছি। কাঁচা লঙ্কার তরকারি করছি ঠিকই, কিন্তু বাঙালিদের না তরকারিতে একটু রিচ ভাব বা লাল লাল ভাব না আসলে হয় না, তাই জন্য একটু দিয়ে দিলাম। তো এবারে ভেজে রাখা সবজি আর চিংড়ি মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। মশলাটা সবজিটা দেওয়ার পরে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো সবজি বলো বা কোনো আমি মাছের বা এইরকম রেসিপি করলে মিট মশলার সঙ্গে ম্যাগি মশলাও দিয়ে থাকে, কারণ এটা টেস্ট খুব আলাদা ধরনের হয়। তো বন্ধুরা, একটু চিনি অ্যাড করছি অল্প পরিমাণে। তো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এটা ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের আলু পটল দিয়ে যে ঝোল সেটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে এরকমভাবে চিংড়ি মাছের পটল দিয়ে আলু দিয়ে কে ঝোল বানিয়েছো, আর যদি না বানিয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে। আর চিংড়ি মাছের সাধারণত আমি দই টক দিয়ে বাটি ভাপাটাই করি, তো ওই রেসিপিটাও তোমাদেরকে একদিন দেখাবো। তো বন্ধুরা, রান্নার শেষে চলে এলাম একটু হাওয়া খেতে, কারণ এতটাই গরম পড়েছে যে মাঝে মধ্যে না একটু পাখার হাওয়া খেলে হয় না। তো যাই হোক, যদি তোমাদের এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।